আমাদের যে আন্দোলন দীর্ঘ 35 বছর থেকে ধারাবাহিকভাবে হওয়া আন্দোলন, আমাদের যে আন্দোলন কোন শুধুমাত্র ইউনানি আয়ুর্বেদ সিস্টেমের কোন আন্দোলন নয়। এই আন্দোলন দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য নিরাপত্তা দেওয়ার আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে ইউনানি এবং আয়ুর্বেদ চিকিৎসকরা যদি কাউন্সিল প্রাপ্ত হয় তাহলে কি হবে, এদেশের প্রত্যেকটি মানুষ উপকৃত হবে। আমাদের এই আন্দোলন মানবতার জন্য আন্দোলন, দেশের মানুষের জন্য আন্দোলন। প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা চিকিৎসক, শিক্ষক, চিকিৎসক ক্লাস বন্ধ, আমাদের কোনো পরীক্ষা, আমাদের ক্লাস সবকিছু বন্ধ। এমনকি আমাদের 36তম বেচ, নতুন যে বেচ সেটা ভর্তি পরীক্ষা দিয়ে গত জুলাই 14 তারিখে তাদের ভর্তি শেষ যে ছিল। কিন্তু আমরা এই আন্দোলনের স্বার্থে, আমাদের দাবি আদায়ের স্বার্থে তাদেরকে আমরা এখনো ভর্তি হওয়ার সুযোগ দিইনি। এটা আমরা প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি যে তাদের ভর্তি হওয়ার আমরা সুযোগ দিতে চাই, কিন্তু সেই সুযোগ প্রশাসন আমাদেরকে তাদের তৈরি করার সুযোগ দিচ্ছে না, যে কারণে আমরা তাদের ক্যাম্পাসে আসার সুযোগ দিচ্ছি না। আমরা আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে চাই না। আমরা যে 35টা বেচ আমাদের সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেলে ভর্তি আছে, তাদের জীবন যেমন আজকে কি বিভিন্ন হয়রানিমূলক করছে, আমরা চাই না আরো একটা নতুন বেচ আছে সেই হয়রানির সম্মুখীন হোক। আমরা আমাদের দাবি আদায় করে তাদেরকে এই হয়রানি মুক্ত একটা ক্যাম্পাস উপহার দিতে চাই। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সিটি মন্ত্রণালয়ে পাঠাইছি, যাতে সেই সিটির আদলে তারা ভর্তি কার্যক্রমটা আর একটু পেছনে নিয়ে যায়। আটত্রিশ জন ধরে আমরা সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের স্টুডেন্টরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ, আমাদের পরীক্ষা আমরা বর্জন করেছি। ইভেন আমাদের 36 ব্যাচ নতুন ব্যাচের আমরা ভর্তি প্রক্রিয়া পর্যন্ত বন্ধ রেখেছি। এর কারণে আমাদের সেশন জটে আমাদেরকে পড়তে হচ্ছে। এই কারণে আমাদের যে মূল্যবান সময়, এটা আমাদের ক্ষতি হচ্ছে। আমরা এই মেডিকেলে পড়ে আমাদের যে সাধারণ জনগণকে যে সেবা দিতে পারবো, সেই সেবার কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না, কারণ আমাদের কোনো স্বতন্ত্র কাউন্সিল নেই। আমরা আমাদের বিএনডিসি আদলে নিজেদের একটা স্বতন্ত্র কাউন্সিল চাচ্ছি। এই কাউন্সিলের মাধ্যমে আমাদের স্বীকৃতি যাচ্ছে। এই স্বীকৃতি দিয়ে আমরা দেশের সাধারণ জনগণকে আমাদের সেই চিকিৎসা দিতে চাই, যেটার মাধ্যমে কোনো রকম কোনো সাইড ইফেক্ট নেই, তারা নিজেদের স্বাস্থ্য, তাদের শরীরকে সুস্থ রাখতে পারবে এবং আগামী যে কোনো ধরনের রোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। কিন্তু আমরা নিজেদের কোনো সেরকম মূল্যায়ন পাচ্ছি না। এই মূল্যায়ন পাওয়ার জন্যই আমরা এই 38 জন ধরে আন্দোলন করছি। এই আন্দোলনের কারণে, আমাদের এই সেশন জটের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। ততদিন আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমাদের এই আন্দোলনটি যতদিন না পর্যন্ত আমাদের দাবিটি পূরণ হবে, ঠিক ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। এবং আমাদের এই আইন কাউন্সিলটি বর্তমানে হচ্ছে সচিব মহোদয় পর্যন্ত আছে, তিনি সেটি স্বাক্ষর করে তিনি যখন দিবেন, সেটি হচ্ছে যতদিন না পর্যন্ত উপদেষ্টা পরিষদে আমাদের এই অর্ডিন্যান্স জারি হবে, আমরা ঠিক ততদিন পর্যন্ত কাউন্সিল চালিয়ে যাব, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের কলেজের সকল রকম শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছি, আমরা ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছি এবং আমাদের একটি নতুন ব্যাচ কলেজে আসার কথা, আমরা তাদের ভর্তি যে কার্যক্রম সেটিও বন্ধ রেখেছি। যতদিন না পর্যন্ত আমাদের এই কাউন্সিল গঠন হবে, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব না, আমরা ক্লাস পরীক্ষা কোনো কিছুই শুরু করব না। পরবর্তী পদক্ষেপ আছে আমাদের এই আন্দোলন, আমাদের এই আইন কাউন্সিলের কিছু সংশোধনী আছে, কিছু সংশোধনীর কারণে আমাদের মন্ত্রী পরিষদে এটা নিয়ে বৈঠক হচ্ছে। বৈঠকের পর তারপরে হচ্ছে এটি তারা স্বাক্ষর করে উপদেষ্টা পরিষদ পর্যন্ত পৌঁছাবে।